ভালোবাসা হলো মূলত রংধনুর মতো। রংধনু যেমন 7টি রং ছাড়া পরিপূর্ণ হয় না, তেমনি বিশ্বাস, রাগ, অভিমান, কষ্ট, আবেগ ছাড়া ভালোবাসাও পরিপূর্ণ হয় না। যদি কেউ হাজার কষ্ট পাওয়ার পরেও সে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তবে ভেবে নিও পৃথিবীর সেরা ভাগ্যবান মানুষদের মধ্যে তুমিও একজন। হাসি জিনিসটা সত্যিই খুব অদ্ভুত। হাজারটা কষ্ট লুকানোর জন্য একটি মিথ্যা হাসি যথেষ্ট। সেই মানুষটাকে জীবনে রেখে দাও, যেই মানুষটা হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাকে মনে রাখে, যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিন শেষে একবার হলেও খুঁজবে। অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস, যা একটি জীবিত মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। সত্যি কারো অবহেলা সহ্য করার মতো নয়, আর সেটা যদি হয় ভালোবাসার মানুষটি, তাহলে তো বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যায়। কিছু মানুষ কখনোই বুঝবে না তাদের ব্যবহার আর তাদের কাছ থেকে পাওয়া অবহেলায় আমরা কি পরিমাণ কান্না করছি। আমি মনে করি যারা অবহেলা করে তাদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। আসলে বেঈমান মানুষগুলো কখনো কিছুই মনে রাখে না, আর স্বার্থপর মানুষগুলো কখনো ভালোবাসার মূল্য বুঝে না। এতটা ভালোবেসে কাছে আসার পরেও যদি বিচ্ছেদই হয় শেষ পরিণতি, তাহলে আমার মতে দূর থেকে ভালোবাসাটাই হাজার গুণে শ্রেয়। দ্রুত নাকি ভালোবাসার সম্পর্কগুলোতে বেশি গুরুত্ব বয়ে আনে, তাই আমি আমার প্রিয় মানুষগুলোকে দূর থেকে ভালোবাসি। দুটি মনের মাঝে যদি কখনো দ্রুত চলে আসে, তাহলে ভালোবাসার মাঝে ফাটল ধরতে শুরু করে। তাই আমি দূর থেকে ভালোবাসাটাকে নেতিবাচক মনে করি। দূর থেকে ভালোবাসার মধ্যে আসলে কোনো গন্তব্য নেই, চাওয়া নেই, এমনকি পাওয়ারও কোনো ধরনের আশা নেই। শুধুমাত্র ভালোবাসার বিশালতার অস্তিত্ব আছে। প্রতিদিন একবার হলেও স্ত্রীকে ভালোবাসি কথাটা বলুন, দেখবেন সকল দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। মেয়েদের মনে ভালোবাসা আর অভিমান দুটোই একটু সবসময় বেশি থাকে, তাই কখনো অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখো না। ভালোবাসলে এমনভাবে বাসো, যদি কখনো ছেড়ে যাওয়ার কথা মাথায়ও আসে যেন রুহু কেঁপে উঠবে। প্রিয় মানুষ তো সেই যে বকা দিবে, শাসন করবে, আবার চোখে পানি আসার আগে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মধ্যে থেমে যায় প্রিয় মানুষটার অপেক্ষায়। প্রিয়, তোমার মন খারাপের কারণ হতে চাই না। হঠাৎ মনে পড়া ঠোঁটের কোণে মুচকি হাসির কারণ হতে চাই। আমি ছন্ন ছাড়া বদমেজাজি, এটা আমি মানি। তুমি মায়ার বাঁধনে আগলে রেখো, আমি ভালোবাসতে জানি। স্ত্রী রাগ করলে মুখে আওয়াজ দিয়ে না ডেকে চামচের আওয়াজ করে ডেকে 1 কাপ চা হাতে দিন।